আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে যে ভিডিও রিঅ্যাকশন করব সেটা হচ্ছে সাহাবী গাছ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত একটি মুজিজা, যে মরুভূমির বুকে এখনো সেই শত শত বছর ধরে জীবিত আছে, দাঁড়িয়ে আছে। চলুন ভিডিওটাকে দেখি। মানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অলৌকিক মুজিজা এই গাছ। মুসলিম জাতি এই গাছটিকে সাহাবী গাছও বলে। ইংরেজিতে এর নাম দ্য ব্লেসেড ট্রি। ফাঁকা মরুপ্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত উত্তপ্ত বালি। এই পরিবেশে কৃত্রিমভাবেও কোনো গাছ বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব। অথচ প্রায় 1500 বছর ধরে এই মরুর বুকে সবুজ পাতা ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে গাছটি। জর্ডানের মরুভূমির সাফাই এলাকায় শুরু থেকেই গাছটি ছিল পাতাহীন মৃতপ্রায় অবস্থায়। 582 খ্রিস্টাব্দে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 12 বছর। চাচা আবু তালিবের সাথে তিনি ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে তৎকালীন শ্যাম বা সিরিয়ার দিকে রওনা হন। এ সময় তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হলেন। শত মাইল জুড়ে বিস্তৃত মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্রাম নেওয়ার জন্য তারা একটু ছায়া খুঁজছিলেন। দূর দূরান্তেও কোনো ছায়া খুঁজে পাচ্ছিলেন না তারা। কিছু দূর যেতেই দূরে তাদের চোখ পড়ল মৃতপ্রায় এক গাছের উপর। উপায় না দেখে লতাপাতাহীন জীর্ণশীর্ণ গাছটির নিচে তারা বিশ্রাম নিতে বসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাকে নিয়ে সেই গাছের নিচে বসলেন, তাকে ছায়া দিতে আল্লাহর হুকুমেই সেই গাছটি সজীব হয়ে উঠল। সবুজ পাতায় ভরে উঠল গাছের সব ডালপালা। আজ অবধি একই স্থানে গাছটি সজীব অবস্থায় দাঁড়িয়ে আছে। ঘটনাটি যখন ঘটে তখন দূরে দাঁড়িয়ে তা দেখেন এক খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল বহাইরা। তিনি বেশ কিছুক্ষণ ধরে দেখছিলেন যে মরুভূমিতে এক ক্যারাভান এসেছে। সেই ক্যারাভানে থাকা ছোট্ট এক বালক যেদিকেই যাচ্ছে এক টুকরো মেঘ তার পিছু পিছু যাচ্ছে আর তাকে ছায়া দিচ্ছে। যখন সে বালকটি একটা মৃতপ্রায় গাছের নিচে বসলো, হঠাৎই সেই গাছের ডালপালা সবুজ লতা পাতায় ভরে উঠল। সেই বালকটি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহাইরা প্রচন্ড রকমের বিস্ময় নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এই বালকটি কার সন্তান? আবু তালেব বললেন, এটা আমার ছেলে। বহাইরা আবারও জিজ্ঞেস করলেন, এটা কি আপনারই ছেলে? আপনি কি এর পিতা? আবু তালেব বললেন, হ্যাঁ। তখন বহাইরা বললেন, এই বালকের পিতার বেঁচে থাকার কথা না। আবু তালেব প্রচন্ড অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে জানবেন? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতার মৃত্যু হয়। তখন আবু তালেব বললেন, এই বালক আমার ভাতিজা, এর পিতা এর জন্মের আগেই মারা গেছেন। বহাইরা বললেন, এই বালকের দেখাশোনা করুন আর একে শত্রুর হাত থেকে রক্ষা করুন, কারণ এই বালকই হচ্ছে মহান সৃষ্টিকর্তার প্রেরিত শেষ নবী। আমি এর কথা বাইবেলে পড়েছি। বহাইরার সাথে দেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম ভবিষ্যৎবাণী করা হয় এই গাছের নিচে। আর তাই 1500 বছর পর আজও গাছটি একই অবস্থায় আছে। শত শত মাইল মরুভূমির প্রচন্ড উত্তাপের মাঝেও দিব্যি দাঁড়িয়ে আছে গাছটি। আর এটা আল্লাহ তাআলার রহমত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার নিদর্শন। মাশাআল্লাহ, ভিডিওটি অনেক সুন্দর লাগলো। যে সাহাবী গাছ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেক ছোট ছিলেন, তিনি এক জায়গায় সফরে যাচ্ছিলেন তার চাচার সঙ্গে। মরুভূমির ভিতরে তিনি ছায়া পাচ্ছিলেন না, কিন্তু একটি গাছ দেখলেন, গাছে কোনো লতা পাতা নেই। কিন্তু ওই গাছের কাছে যখন তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন গাছের মানে গোটা গাছ লতা পাতাহীন একটি গাছ, গোটা গাছটি সবুজ পাতায় ভরে গেল, সুন্দর ছায়া দিতে শুরু করলো। আর এই দৃশ্যটা অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছিলেন পাদ্রী বুহায়রা। তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, বাইবেল সম্পর্কে তার অনেক জ্ঞান ছিল। তিনি অনেক দূর থেকে এটা অনেকক্ষণ ধরে অবলোকন করছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছিলেন, কিন্তু তার সাইডে তার পাশে কোনো ছায়া ছিল না। একখণ্ড মেঘ তাকে রোদ থেকে বাঁচাচ্ছিলেন। তিনি এটা বাইবেলে পড়েছিলেন আর কি, যে এরকম একজন বালক হবে, সেই জামানায় নবী হিসাবে প্রেরিত হবেন। তার এই বৈশিষ্ট্য দেখে তিনি বিস্ময়ে তাকে জিজ্ঞেস করেন তার চাচাকে, যে এই বালকের পিতাকে, এই বালকের কার বালক? কিন্তু আবু তালেব বলছিলেন, এটা আমার ছেলে।
তিনি আবার যখন জিজ্ঞেস করলেন, এটা কি আপনারই ছেলে? তখন বললেন, আমারই। তারপরে তিনি বললেন, না, এই ছেলের পিতা তো বেঁচে থাকার কথা না, তিনি মারা যাওয়ার কথা, কারণ তিনি শেষ জামানার নবী হিসেবে আসবেন।